ওয়াসাহবিহি আজমাইন। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অসীম মেহেরবানিতে আজ আমরা সবার জন্য কোরআন শিক্ষা ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তিদূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনের মাধ্যমে মানুষ পথের দিশা পেয়েছে। আমরা তার উপর সংক্ষেপে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ ইয়াউমুল জুমআহ, জুমআর দিন। আজ আমাদের সাপ্তাহিক সবার জন্য কোরআন শিক্ষা ক্লাস। আজকে আমাদের এই ক্লাসে সম্মানিত রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত হয়েছেন আইএফএম এর ইমাম বিষয়ক প্রজেক্টের সম্মানিত কোঅর্ডিনেটর, গুলশান উত্তর জামি মসজিদের খতিব ও পেশ ইমাম শেখ হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া। শেখ হাফেজ ইয়াহিয়া আমাদেরকে এই কোরআনের বিষয়গুলো, আমাদের কোরআনের আম্মা পাড়া অর্থাৎ 30তম পাড়ায় যেসব ছোট ছোট সূরা আছে, সেই সূরাগুলো আমাদেরকে শিখাচ্ছেন। আমরা সূরা ফিল থেকে শুরু করেছি এবং আমরা এতদিন অল্টারনেট জুমা ছিল। আমরা আশা করি যে আগামী থেকে ইনশাআল্লাহ আমরা প্রতি জুমাতেই এই সবার জন্য কোরআন শিক্ষা ক্লাস এটা করতে পারবো, আল্লাহর তৌফিক ইল্লা বিল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ সূরা কাউসার শিখবো। এর আগে আমরা গত ক্লাসে সূরা মাউন এটা মশক করেছি। আবারও ইনশাআল্লাহ আজকের ক্লাসও সূরা মাউন এটা মশক করা হবে। তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের মুহতারাম শেখ হাফেজ মোহাম্মদ ইয়াহিয়াকে কোরআন ক্লাস শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان ويا فتاح. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামুল্লাহ আল কুরআনুল কারীম এর শিক্ষা গ্রহণ করার জন্য, এর তালিম নেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরাতুল মাউন এবং আল্লাহ তাআলা তৌফিক দিলে এরপর সূরাতুল কাউসার দুটোরই মশক হবে। আমরা গত ক্লাসেও আমরা সূরাতুল মাউন এর মশক করেছিলাম। সূরাটা একটু বড়, অপরদিকে আবার আজকের যে সূরা সূরাতুল কাউসার এটা খুবই ক্ষুদ্র, কোরআনে কারীমের ক্ষুদ্রতম সূরা। এই দুটো কারণেই আমরা প্রথমে সূরাতুল মাউন এর মশক করে এরপর ইনশাআল্লাহ সূরা কাউসারের মাধ্যমে শেষ করব। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. আমি একটা কথা বলতে চাই। সম্মানিত শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে, যেহেতু তাআউযুজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা কোরআন কারীমের শুরুতে পড়বই, খুব বারবার পঠিত হয়, তিলাওয়াত করা হয় এমন আয়াত। এজন্য আমাদের এই দুটো
অবশ্যই যেন খুব শুদ্ধ হয়, কোনো ভুল না হয়। আউযুর মধ্যে যে ভুলটা হয়ে থাকে সাধারণত, জালটা মোটা হয়ে যায়। আউযু, আমরা যখন এই অক্ষরগুলো শেখার চেষ্টা করছিলাম তখন আমরা বলেছিলাম যে জাল যে কয়েকটা অক্ষর একটু নাজুক, খুব খেয়াল করে পড়তে হয়। তার মধ্যে একটি হলো জাল। একটু মোটা হয়ে গেলে জ হয়ে যায়, শক্ত হয়ে গেলে জা হয়ে যায়। খেয়াল করে পড়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين الذي يكذب. এখানে পরপর আমরা তিনটা অক্ষরে জবর পাচ্ছি। আ র আ। আরাআইতা আল্লাযী, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, এটা আমরা জেনেছিলাম। হরকতের উচ্চারণটা দীর্ঘ হয় না, দ্রুত পড়তে হয়। এটা সবসময় মনে রাখার মতো একটা বিষয়। আরাআইতা আল্লাযী, আবারও জাল এসেছে এখানে, আল্লাযী নরম হবে। ইউকাযযিবু, ইউকাযযিবু দ্বিতীয়বার দাল এসেছে, জাল এসেছে। এই জালের উপর তাসদীদ হয়েছে। তাসদীদ যে অক্ষরের উপর হয় সেই অক্ষরটা দুইবার উচ্চারিত হয়। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দুইবার উচ্চারিত হয়। ইউকাযযিবু, ইউকাযযিবু দুইবার যেহেতু উচ্চারিত হবে, উচ্চারণ হবে, সেজন্য সময় দ্বিগুণ লাগবে। أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. আমরা দুটো কথা আমরা আবার একটু পুনরায় আলোচনা করতে চাই। এক জবর এক জের এক পেশ, হরকত। যে অক্ষর উপর হরকত হবে, হরকতযুক্ত অক্ষরগুলো তাড়াতাড়ি পড়তে হবে, লম্বা করা যাবে না। আর যে ক্ষেত্রে লম্বা করতে হয় সেটাকে মদ বলে। লম্বা হবে কোন কোন জায়গায় সেটাও আমরা গত কোনো এক ক্লাসে আমরা শেখার চেষ্টা করেছিলাম। মদের অক্ষর তিনটি, জবরের পর আলিফ। আলিফ বলাই হয় ওই লম্বা দাগটাকে, যার উপর জবর জের পেশ বা হামজ জজম কিছুই থাকবে না। জবরের পর আলিফ বলা হয় জবরের পর খালি আলিফ, সহজে বোঝার জন্য। জেরের পর জজম ওয়ালা ইয়া, পেশের পর জজম যুক্ত ওয়াও, এই তিনটি মদের অক্ষর। এই তিনটির কোনো একটি যখন হবে তখন এক আলিফ লম্বা হবে। যেমন আমরা এই আয়াতের মধ্যে দেখলাম আরাআইতাল্লাযী, জাল ইয়াজের জি। এখানে আমরা দেখতে পাচ্ছি জালের নিচে জের, এরপর এসেছে জজম যুক্ত ইয়া। আমাদের অক্ষর তিনটির একটি আমরা পেলাম জেরের পর জজমওয়ালা ইয়া, যেখানে এক আলিফ লম্বা হবে। আমরা শেষে দেখতে পাচ্ছি ইউকাযযিবু বিদ্দীন, এখানেও আবারও মদের অক্ষর পেলাম আমরা। দেখতে পাচ্ছি দালের নিচে জের, তারপর এসেছে জজম যুক্ত ইয়া, এখানে মদের অক্ষর। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এক আলিফ লম্বা হওয়ারই কথা ছিল, কিন্তু এখানে মদের অক্ষর যেটা ইয়া, এর পরের অক্ষর হলো নুন। মদের অক্ষরের পরের অক্ষরে আমরা ওয়াকফ করছি, নিঃশ্বাস ত্যাগ করছি, দম ছেড়ে দিচ্ছি।
সেই কারণে এটা তিন আলিফ লম্বা হচ্ছে। একটা নিয়ম মদের এই আছে, মদের অক্ষরের পরের অক্ষর যদি ওয়াকফ করা হয় সেক্ষেত্রে 3 আলিফ লম্বা হয়, সেজন্য 3 আলিফ লম্বা হবে। বিদ্দিন। আচ্ছা, আমরা যদি এখানে নিঃশ্বাস না ছেড়ে দিয়ে মিলিয়ে পড়তে চাই, যদি এভাবে পড়তে চাই, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী, সেক্ষেত্রে আবার 1 আলিফ লম্বা হবে। এটাকে মধ্যে আরজি বলা হয়। আর যখন আমরা দম ছেড়ে দিব তখন 3 আলিফ লম্বা হবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দ্বিতীয় আয়াত, ফাযালিকাল্লাযী, জাল নরম অক্ষর, খেয়াল করে বলতে হবে, নরম এবং পাতলা অক্ষর। মোটা হলে জ হয়ে যাবে, জও নরম অক্ষর কিন্তু মোটা, আর যদি শক্ত হয়ে যায় তাহলে জা হয়ে যাবে। খেয়াল করে বলতে হবে, ফাযালিকাল্লাযী, মদের অক্ষর 1 আলিফ লম্বা হবে। আল্লাযী, আমরা দ্বিতীয় আয়াতের দ্বিতীয় বর্ণে জাল অক্ষরের উপর দেখতে পাচ্ছি খাড়া জবর। সাধারণত জবর কাত করে শোয়ানো থাকে, এটা একদম লম্বা, এই জন্য এটাকে বলা হয় খাড়া জবর। খাড়া জবরের কাজ, আলিফের কাজ যেটা সেটাই। খাড়া জবর হলেও 1 আলিফ লম্বা হবে। খাড়া জবর নিচেও এমন হয়, সেটাকে বলে খাড়া জের। আর পেশের বেলায় যেটা হয় উল্টা পেশ, আমরা যে পেশটা দেখতে পাচ্ছি এটা উল্টো করে দেওয়া হয়, তখন সেটা হয় উল্টা পেশ, সেটা হলেও 1 আলিফ লম্বা হয়। আমরা যেমন ভাবে একটু আগে জেনেছিলাম মদের অক্ষর 3টি, জবরের পর খালি আলিফ হলে, জেরের পর জজম যুক্ত ইয়া হলে, আর পেশের পর জজম যুক্ত ওয়াও হলে 1 আলিফ লম্বা হয়। ঠিক তেমনি ভাবে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এই তিনটার কোনো একটা হলেও 1 আলিফ লম্বা হবে। এই জন্য আমরা লম্বা করেছি ফাযালিকাল্লাযী, মদের অক্ষর হওয়ার কারণে 1 আলিফ লম্বা হবে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল, ইয়াদুউল, আমরা এই অক্ষরটা একটু, এই শব্দটা একটু বানান করি, একটু উচ্চারণ করতে একটু কষ্ট অনুভূত হয়, সেই কারণে। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, আইন লাম পেশ উল, ইয়াদুউল, ইয়াদুউল। এখানে আমরা দেখতে পাচ্ছি আইনের উপর তাসদীদ হয়েছে ত্রিফলার মতো। তাসদীদ যে অক্ষর উপর থাকে সেই তাসদীদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমবার তার পূর্বের অক্ষরে যে হরকত থাকে জবর জের বা পেশ, তার সাথে যোগ করে, আমরা যেমন এখানে পড়লাম দাল আইন পেশ দু। দ্বিতীয়বার তাসদীদ যুক্ত অক্ষরের নিজের হরকতের সাথে, এখানে আইনের উপর পেশ রয়েছে, আর যেহেতু এর পরের অক্ষর লামটা সাকিন জজম, এই জন্য এই আইন লাম পেশ উল করতে হচ্ছে। একটা ক্ষেত্রে তাসদীদ যুক্ত অক্ষর এবং জজম যুক্ত অক্ষর দুটোই একরকম, সেটা হলো এই যে জজম যুক্ত অক্ষর এবং তাসদীদ যুক্ত অক্ষর কোনোটাই অন্য অক্ষরের সাহায্য ছাড়া পড়া যায় না। জজম যুক্ত অক্ষর পড়তে হলে তার পূর্বের অক্ষরের হরকতের প্রয়োজন হবে। ঠিক তেমনি ভাবে তাসদীদ যুক্ত অক্ষর পড়তে হলেও তার প্রথমবার উচ্চারিত হওয়ার জন্য তার পূর্বের অক্ষরের হরকতের সহযোগিতা লাগবে। যেমন আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইয়াদুউল, প্রথমবার পড়া হলো আইন, তাসদীদ যুক্ত আইন, এর পূর্বের অক্ষর দাল এর জজম পেশ যুগে। ঠিক তেমনি ভাবে আইনের পরের অক্ষর লাম সাকিন, সেই লাম সাকিনটাও তার পূর্বের অক্ষর আইনের পেশ যুগে পড়া হচ্ছে, আইন লাম পেশ উল, ইয়াদুউল। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ঠিক আগের আয়াতের শেষ শব্দের মতো এখানেও মদের অক্ষর
যথারীতি মদের অক্ষরের পরের অক্ষর এখানে হলো মিম, সেই মিমের উপর ওয়াকফ করা হচ্ছে। ওয়াকফ হলে তিন আলিফ লম্বা করতে হয়, সে কারণে فذلك الذي يدع اليتيم। তৃতীয় আয়াত ওয়ালা ইয়াহুদ্দু তৃতীয় আয়াতের মধ্যে আমরা একটা কথা গত ক্লাসেও আমরা শুনেছিলাম, আমরা আবারও আমাদের বোঝার জন্য মুযাকারাতান আমরা বলছি, ওয়াদ ওয়াদ অক্ষরটা খুব সতর্কতার সাথে, খুব খেয়াল করে প্রস্তুতি নিয়ে বলতে হয়। ওয়াদ ওয়াদ একটু এদিক সেদিক হয়ে গেলে দুটো অক্ষর হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। যদি পাতলা করে ফেলি, মোটা না করে, ইয়াহুদ্দু বলে ফেলি, দাল হবে। বেশি নরম হয়ে গেলে ওয়াদ না হয়ে জ হয়ে যাবে। বেশি যদি পাতলা মোটা না করে পাতলা করে ফেলি, আমি যদি বলি ওয়ালা ইয়াহুদ্দু আলা, একেবারে ডিরেক্ট দালের উচ্চারণ হয়ে যাবে। সেক্ষেত্রে কোরআনে কারিমে যে অক্ষরটা আছে সেটার তিলাওয়াত না হয়ে অন্য অক্ষরের তিলাওয়াত হয়ে যাবে। আবার যদি সতর্ক হয়ে আমি ওয়াদ না বলি, জ্বর মতো হয়ে যায়, ওয়ালা ইয়াহুজ্জু আলা, একেবারে স্পষ্টই জ হয়ে গেল। এই জন্য ওয়াদটা খুব সতর্কতার সাথে একটু খেয়াল করে প্রস্তুতি নিয়েই উচ্চারণ করতে হবে। ওয়াদ ওয়াদের উচ্চারণের জায়গা হলো জিহ্বার গোড়ার যে কোনো পার্শ্ব, জিহ্বার গোড়ার কিনারা, উপরের যে মাড়ির দাঁত আছে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। কারো হয়তো ডান দিকের মাড়ির দাঁতের সাথে লাগালে তার জন্য ভালো হয়, কারো হয় বাম দিকে, যার যেদিক দিয়ে সুবিধা হোক, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ওয়াদ উচ্চারিত হয়, ওয়াদ উচ্চারিত হয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আলা এক আলিফ লম্বা হবে, আইন আলিফ জবর এক আলিফ লম্বা হবে, আলা তাআমিল, আলা তাআমিল মিসকিন। আমরা এখানে আরেকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, মুযাকারার উদ্দেশ্যে সকলের জন্য কথাটা স্মরণ থাকে এবং সে অনুপাতে আমল হয়, সেদিকে লক্ষ্য করেই যেন তিলাওয়াতটা শেখা হয় এবং করা হয়, শেখা হয়। আমি পূর্বেও বলেছিলাম আমাদের সব সময় যে বিষয়টা খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হলো এই, হরকতের উচ্চারণ লম্বা না হয়ে যায়। এটা আমাদের এই উপমহাদেশের মানুষদের তিলাওয়াতের ক্ষেত্রে বহুল হয়ে যাওয়া একটা ভুল, খুব বেশি হয়ে যাওয়া একটা ভুল। এরপরেই আরেকটা ভুল হয়ে যায় অসতর্কতা হেতু, যজম যুক্ত অক্ষর নড়ে যায়। যজম যে অক্ষরে থাকে তাকে সাকিন বলা হয়, সাকিন অক্ষর নড়ে, স্বাভাবিকভাবে সাকিন অক্ষর নড়বে না। এখানে যদি আমরা দেখি দুটো সাকিন অক্ষর আমরা পরপর পেলাম, আলা তাআমিল, মিম লামজের মিল, লাম সাকিন। এরপরেই আছে মিম সিন জের মিস, মিল মিস, মিল মিস, একটা নড়বে না, মিলে হবে না, মিসে হবে না। আলা তাআমিল মিসকিন, আমি যে পড়লাম এটা ভুল পড়লাম। আলা তাআমিল মিসকিন, শেখার মতো যত জিনিস পৃথিবীতে আছে, রপ্ত করার মতো যত জিনিস পৃথিবীতে আছে, তার মধ্যে
সর্বাগ্রে যেটা করা উচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং একটা জিনিস যদি আমাকে শিখতে হয় সেটা হলো কোরআনে কারিমের তিলাওয়াত। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেখার মতো হলো এটা। কোরআনে কারিম যদি আমি শিখি, আল্লাহর কালামই যদি আমি শিখি, তাহলে কেন সেটা শতভাগ মানোত্তীর্ণ হবে না? কেন গ্রামার অনুযায়ী হবে না? আমি কোনো ভাষা যদি শিখতে চাই, সেই ভাষাটা আমি শুদ্ধভাবেই শিখতে চাই, সেই ভাষায় কথা বললে আমি বিশুদ্ধভাবেই কথা বলতে চাই, আল্লাহ তাআলার কালামটা এর ব্যতিক্রম কেন হবে এর বেলায়? আলা তাআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আমরা এই আয়াতের শেষেও দেখতে পাচ্ছি ইন, কাফের নিচে জের, এরপরে জজম যুক্ত ইয়া, অর্থাৎ ইয়া সাকিন। জেরের পর জজম যুক্ত ইয়া হওয়ার কারণে এটাও মদের অক্ষর, মদের অক্ষরের পর অক্ষর নুন, যার উপর আমরা ওয়াকফ করছি, নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি। এখানেও 3 আলিফ লম্বা হবে মধ্যে আরজি হওয়ার কারণে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পঞ্চম আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপরে ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই, এটা লিনের অক্ষর। লিনের অক্ষর দুটো, মদের অক্ষর ছিল 3টি, লিনের অক্ষর 2টি। জবরের পর জজমওয়ালা ইয়া, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াওর উপর জবর, তারপর দেখতে পাচ্ছি জজম যুক্ত ইয়া। ওয়াও এর পর জজম যুক্ত ইয়া, এটা লিনের অক্ষর। জবরের পর জজম যুক্ত ইয়া, লিনের অক্ষর। ঠিক তেমনি ভাবে জবরের পর জজম যুক্ত ওয়াও, এটাও লিনের অক্ষর। এখানে আমরা একটা পেলাম, জবরের পর জজম যুক্ত ইয়া হয়েছে। লিনের অক্ষর পড়ার নিয়ম নরম করে পড়তে হয় এবং তাড়াতাড়িও পড়তে হয়। ফাওয়াই 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 ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াই লিনের অক্ষর পেলাম, এরপর হলো লুল লিল, লামের উপর 2টো পেশ, 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় তানবিন। আমরা গত ক্লাসে মনে হয় আমরা শুনছিলাম যে তানবিনের মধ্যে একটা নুন সাকিন রয়েছে, এজন্য তানবিন এবং নুন সাকিনের গ্রামার একত্রে। এবং এটা আমরা শুনেছিলাম যে কোরআন শরীফ পড়তে গেলে তাজবিদের যে গ্রামারগুলো, তার অর্ধেকের বেশিই হলো নুন সাকিন এবং তানবিনের নিয়ম, নুন সাকিন তানবিনের তাজবিদ। সেই নুন সাকিন তানবিনের পড়ার 4টি নিয়ম, তার মধ্যে একটি হলো এই, নুন সাকিন অথবা তানবিনের পর র অথবা লাম যদি হয়, সেক্ষেত্রে এই দুটোকে মিলিয়ে পড়তে হয়। আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে তানবিনের পর লাম এসেছে, এজন্য হাওয়াই লুন। এমনিতে লামের উপর যদি তানবিন হয় তার উচ্চারণ হয় লাম 2 পেশ লুন, যেটা আমরা জানি আগ থেকেই, লাম 2 পেশ লুন, সিন 2 পেশ সুন, সদ 2 পেশ সুন, লাম 2 পেশ লুন। কিন্তু এই তান ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা আবারও শুনি,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। চতুর্থ আয়াতের শেষে এসেও সেই পূর্বের তিনটা আয়াতের মতো মধ্যে আরজি আমরা দেখতে পাচ্ছি। এখানেও লামের নিচে জের, এরপর জজম যুক্ত ইয়া অর্থাৎ মদের অক্ষর, এরপরে হলো নুন, যে নুনের উপর আমরা ওয়াকফ করছি। মদের অক্ষরের পরের অক্ষরে আমরা ওয়াকফ করছি, আর মদের অক্ষরের পরের অক্ষরে ওয়াকফ করলে তখন 3 আলিফ লম্বা করতে হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতটা এমনিতেও ছোট, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি বিরাম চিহ্ন যা আছে লাম আলিফ জবর লা, সেই হিসেবে যদি আমরা মিলিয়ে পড়তে চাই তাহলে এমন হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, এবং সেক্ষেত্রে 3 আলিফ লম্বা না হয়ে 1 আলিফ লম্বা হবে। আল্লাযীনা হুম যদি আমরা মিলিয়ে না পড়ি তাহলে এখানে আলিফের উপর একটা জবর দিতে হবে, আল্লাযী হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফের উপর কিছু নাই, নাই হলে মিলিয়ে পড়া হবে, সেজন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন, সেজন্য। আর যদি আমরা ওয়াকফ করে ফেলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেক্ষেত্রে আলিফের উপর একটা জবর দিতে হবে, আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম আন সালাতিহিম, আন, এখানে দেখতে পাচ্ছি নুন সাকিন, নুনের উপর জজম, নুন সাকিন, যার আসল উচ্চারণ হলো আন, আন। কিন্তু এরপর আমরা দেখতে পাচ্ছি যে অক্ষরটা এসেছে নুন সাকিনের পর সদ এসেছে, সদ, সদ এটা ইখফার 15টি অক্ষরের একটি অক্ষর। ইখফা হলো নুন সাকিন তানবিন পড়ার যে 4টি নিয়ম রয়েছে, সেই 4টি নিয়মের একটি হলো ইখফা। ইখফার অক্ষর 15টি। ইখফার শাব্দিক অর্থ হলো অস্পষ্ট করে পড়া, অর্থাৎ যে নুন সাকিনটা আছে এই নুন সাকিনটা অস্পষ্ট হবে, নাকের ভিতর লুকিয়ে পড়তে হবে, আন না হয়ে আন অনুসারের মতো উচ্চারণ হবে। ইখফার 15টি অক্ষর, আমরা হয়তো এক্ষুনি মুখস্থ করতে পারবো না, আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ মুখস্থ করতে পারবো। আপনাকে শুনে রাখি, সেই 15টি অক্ষর হলো তা, সা, জিম, দাল, লাল, জা। তা, সা, জিম, দাল, লাল, জা। সিন, শিন, صاد ضاد ضاء ظاء ফা কফ কাফ। আমরা এই 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর সাদ পেলাম যেটা ইখফার অক্ষর, এই জন্য এখানে নুন সাকিনকে অস্পষ্ট করে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে এভাবে বলতে হবে আন সালাতিহিম, আন সালাতিহিম, عن صلاتهم الذين هم عن صلاتهم عن صلاتهم ساهون ساهون الذين هم عن صلاتهم ساهون ساهون الذين هم عن صلاتهم ساهون
সা এক আলিফ লম্বা হবে, জবরের পর খালি আলিফ আমরা দেখতে পাচ্ছি, এটা মদের অক্ষর। এরপরে হা ওয়াও পেশ হু, পেশের পর জজম যুক্ত ওয়াও, মদের অক্ষর তিনটির একটি। এখানেও দেখতে পাচ্ছি আমরা মদের অক্ষর, এরপরে নুনের উপর ওয়াকফ করা হচ্ছে, দম ছেড়ে দেওয়া হচ্ছে। তাই এখানে 3 আলিফ লম্বা হবে সেই গ্রামারের কারণে, যে মদের অক্ষরের পরের অক্ষরে ওয়াকফ করলে 3 আলিফ লম্বা হয়। সাহুন الذين هم عن صلاتهم ساهون। এরপর আবার আল্লাযীনা, এখানে একটা জবর দিতে হবে হামজার উপর। আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম, الذين هم يراءون، الذين هم يراءون। আমরা ইউরা, রর সাথে যে আলিফ রয়েছে, র আলিফ জবর র, এই আলিফের উপর আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, মদের দুটো চিহ্ন, একটি চিহ্ন। এখানে 4 আলিফ লম্বা হবে। আল্লাযীনা হুম ইউরাউন, এখানেও আমরা দেখতে পাচ্ছি বিরাম চিহ্ন রয়েছে, লা, লাম আলিফ জবর লা, চাইলে আমরা মিলিয়ে পড়তে পারি। ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, الذين هم يراءون। দম ছেড়ে দিলে 3 আলিফ লম্বা হবে, মদের অক্ষরের পরের অক্ষরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি হয়ে যাওয়ায় হবে, আর মিলিয়ে পড়লে 1 আলিফ লম্বা হবে। ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আমরা ভিন্ন ভিন্ন ভাবে আয়াতটা পড়ি। الذين هم يراءون ويمنعون الماعون। পুরো সূরাটা আমরা একবার যদি পড়ি। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون। এর অর্থ, আল্লাহ তাআলা বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে, কিয়ামতের দিবসকে অস্বীকার করে, মিথ্যা বলে বিশ্বাস করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এত সেই ব্যক্তি, ইয়াদউল ইয়াতীমা, ইয়াতীমকে যে গলা ধাক্কা দেয়, বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিন যে দরিদ্র, তাকে খাবার দিতে, অন্ন দান করতে সে উৎসাহ দেয় না, অন্যদেরকে উৎসাহিত করে না।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লি নামাজি, সে সকল নামাজীদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ এর ব্যাপারে উদাসীন, গাফিল, বেখবর। আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা লোক দেখানোর জন্য এর জন্য আমল করে, যেটাকে রিয়া বলে পরিভাষায়। আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানোর জন্য তারা আমল করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং যারা আল মাউন, মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য বস্তু, এবং যারা নিত্য ব্যবহার্য বস্তু অন্যদেরকে দেয় না। এই আয়াতের শিক্ষা আমরা গত জুমায় শুনেছিলাম, এটা আমাদের করণীয়। কিয়ামতের দিন তো অবশ্যই বিশ্বাস করতেই হবে। আল কবরু হাক্কুন, আল মিজানু হাক্কুন, এগুলো আমাদের আকীদার কথা। ইয়েতিমদের প্রতি সহযোগিতার হাত, দয়ার হাত, এটা আমাদেরকে রাখতে হবে, প্রসারিত করতে হবে। মিসকিন, সহায় সম্বলহীন, দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্যে নিজের সাধ্য অনুযায়ী এগিয়ে যেতে হবে। ইমানের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ইবাদত আস-সালাহ, সেই নামাজের ব্যাপারে উদাসীন থাকা যাবে না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নামাজ কায়েম করতে হবে, যথাযথ আদায় করতে হবে। এবং যে কাজই করব, নামাজ, হজ, মানুষকে সহযোগিতা, আমাকে ছোট্ট একটা ইকরাম করা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলই হোক না কেন, যত বৃহৎ আমলই হোক না কেন, সকল আমল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে, যেটাকে ইখলাস বলে। লৌকিকতা বর্জন করতে হবে। ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য ব্যবহার্য বস্তু, এক্ষেত্রে কোনো ধরনের মানুষের কাছে এই জিনিসগুলো মানুষ পেতে পারে, তার জন্য আমার প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আমি একজন ব্যবসায়ী হিসেবেও না, স্টক করে রেখেও না, কোনোভাবেই না। ওয়ায়ামনাউনাল মাউন, আল্লাহ তাআলা এখানে নিন্দা করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা দুর্ভোগের কথা বলেছেন, আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাওয়ার কথা বলেছেন। সেই কাজ আমাদের দ্বারা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। আমরা দেখতে পাচ্ছি সূরাতুল কাউসার, কোরআনে কারীমের ক্ষুদ্রতম একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি নুনের উপর তাসদীদ রয়েছে। এক্ষেত্রে আমরা নিয়ম মনে রাখতে পারি, নুন এবং মিম দুটি অক্ষর, নুন এবং মিম। নুন আর মিমের উপর যখন তাসদীদ হয়, তখন সেখানে একটু উচ্চারণটা ধরে রেখে করতে হয়, গুন্নাহ করতে হয়। যেমন ইন্না, ইম্মা, লাম্মা, আন্না। নুন এবং মিমে তাসদীদ হলে গুন্নাহ করে পড়তে হবে, এটাকে ওয়াজিব গুন্নাহ করে। এই জন্য আমরা দেরি করবো এখানে।
আর এর উপর একটা চিকন ঢেউ খেলানোর চিহ্ন রয়েছে, মদের চিহ্ন, যেটা হলে অক্ষরকে 3 আলিফ করতে হয়, সেই অক্ষরের উচ্চারণকে, যেখানে আমরা ইন্না 3 আলিফ আমরা করব। এরপর আ, হামজা আইন জবর আ, সাকিন নড়বে না, আয় হবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনা, তয়া জবর তই। আমরা গত সূরাতেই আমরা শিখেছিলাম জবরের পর জজমওয়ালা ইয়া লিনের অক্ষর, এখানেও তাই হয়েছে। সাথে আমরা এটাও শিখেছিলাম জবরের পর জজমওয়ালা ওয়াও হলে সেটাও লিনের অক্ষর। লিনের অক্ষর পড়ার দুটো নিয়ম, নরম করে করতে হয় এবং তাড়াতাড়ি করতে হয়। দেরি হবে না এবং এবং শক্ত হবে না। লিনের অক্ষর পড়ার নিয়ম নরম করে তাড়াতাড়ি পড়া। ইন্না আ'তাই, নুন খারা জবর না, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার। আমরা এই ছোট্ট আয়াতের মধ্যেই আল্লাহর মেহেরবানিতে লিনের দুটো অক্ষরই পেয়ে ফেলেছি। কাউ, এখানে দেখতে পাচ্ছি জবরের পর জজমওয়ালা ওয়াও এসেছে, কাউ। আর এর এক শব্দ আগেই ক ইয়া জবর তয়, জবরের পর জজমওয়ালা ইয়াও পেলাম, কাউ এর মধ্যে, কাউসারের কাউ এর মধ্যে জবরের পর জজমওয়ালা ওয়াও পেলাম, তিন অক্ষর দুটো আমরা পেয়ে গেলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। দ্বিতীয় আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, সাদ মোটা অক্ষর। আমরা শুনেছিলাম আরবি 29টি অক্ষরের মধ্যে কয়েকটি অক্ষর, 7টি অক্ষর রয়েছে মোটা, যে অক্ষরগুলো উচ্চারণ করার সময় মোটা করেই উচ্চারণ করতে হবে, পাতলা করা যাবে না, চিকন করা যাবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আমরা একটা কথা স্মরণ রাখতে পারলে ভালো হবে, ফাসাল্লি একটা লাম আর নিচে জের রয়েছে, এরপর আরেকটা লাম, লাম জের লি, র বা জবর রব, লি রব। এখানে ফাসাল্লি একটা শব্দ, লি রব্বিকার একটা শব্দ, লিলি না হয়ে একটু যেন বেশ কম আমার উচ্চারণের তিলাওয়াতের ভঙ্গিতে যেন বোঝা যায়। বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার। ওয়ানহার, এখানে আমরা দুটো সাকির অক্ষর দেখতে পাচ্ছি, ওয়াও নুন জবর ওয়ান, ওয়ানে হবে না, হা ওয়া জবর হার, ওয়ানহার, ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তৃতীয় আয়াত, ইন্না শানিআকা, ইন্না নুনের উপর তাসদীদ, সুতরাং এটা ওয়াজিব গুন্না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়াও নুন জবর ওয়ান, হা রা জবর হার, ওয়ানহার।
তৃতীয় আয়াত ইন্না, এখানে আমরা দেখতে পাচ্ছি নুনের উপর তাসদীদ, ইন্না ওয়াজিব গুন্না। এরপরে শিন আলিফ জবর শা, এক আলিফ লম্বা হবে, ইন্না শা, নুন জের নি, এরপর হামজা জবর আ, নি আ, নি আ, হামজার উচ্চারণটা যেন সুন্দর হয়, স্পষ্ট হয়, আ হয়, ইয়া না হয়ে যায়। শানি আকা, ইন্না শানি আকা হুয়াল আবতার, হুয়াল, পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল আবতার। আমরা একটু আগেই শুনলাম যে অক্ষরের উপর জজম হয় তাকে সাকিন বলে। সাকিন অক্ষর পড়ার নিয়ম হলো সেটা নড়বে না, সাকিন অক্ষর নড়বে না, এটা স্বাভাবিক নিয়ম। এক্ষেত্রে একটা ব্যতিক্রম রয়েছে, তবে 5টি নির্দিষ্ট অক্ষর, সেই 5টি অক্ষরে যখন জজম হবে, এই 5টি অক্ষর যখন সাকিন হবে, তখন স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, সেইগুলোতে স্বরের মধ্যে প্রতিধ্বনিত হবে, আওয়াজ বাড়ি খাবে, যেটাকে কলকলা বলে, আওয়াজ প্রতিধ্বনিত হবে, কলকলা করবে। সেই 5টি অক্ষর হলো কফ, ক, বা, জিম, দাল। কফ, ক, বা, জিম, দাল। আমরা এখানে দেখতে পাচ্ছি হুয়াল আব, এর মধ্যে বা এসেছে। ইন্না শানিআকা হুয়াল আব, আব, এখানে আওয়াজটা প্রতিধ্বনিত হবে। তাগ, হুয়াল আবতার, হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পুরো সূরাটা আমরা একত্রে পড়ি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার অর্থ ইন্না আ'তাইনাকা আল কাউসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি আ'তাইনা প্রদান করেছি, দিয়েছি আপনাকে, আল কাউসার, কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, এখানে একটা বিষয় আমরা যদি খেয়াল করি, শাব্দিক অর্থ হিসাবে ইন্না এর অর্থ হলো আমরা। আরবিতে, আরবি ভাষায় সম্মান বোঝানোর জন্য কখনো কখনো বহুবচন ব্যবহার করা হয়, আর অনেক কারণে হয়, কখনো সম্মান বোঝানোর জন্য বলা হয়। তো এই কথার যিনি বক্তা, মহান রব্বুল আলামিন, তার সম্মান তো সবার উপরেই। যেন অনেক জায়গায় দেখি আল্লাহ তাআলা নিজের কথা বলতে গিয়ে বহুবচন ব্যবহার করেন, যেমন নাহনু নারযুকুক, আমরাই আপনাকে রিজিক দেই, নাহনু নারযুকুক। এক্ষেত্রে আমরা নাহনুর অর্থ আল্লাহ তাআলার দিকে সম্পর্কিত করে আমরা বলবো আমি তোমাদেরকে রিজিক দেই। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং তার জন্যই আপনি কুরবানি করুন।
আল্লাহ তাআলার জন্যই, আপনার রব আল্লাহ তাআলার জন্যই নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। তৃতীয় আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। শানিআকা, যে আপনার সাথে শত্রুতা পোষণ করে, যে আপনার শত্রু, নিশ্চয়ই সে হুয়াল আবতার, সে লেজ কাটা হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। তৃতীয় আয়াতের অর্থ, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যে শত্রু, যে আপনার সাথে শত্রুতা করে, সে নির্বংশ হয়ে যাবে, তার লেজ কাটা যাবে। এটা আরবি একটা পরিভাষা, যার দ্বারা এটা বোঝায় বরকত শূন্যতা বোঝায়। এই সূরাতুল কাউসার এর শান নজুলের ব্যাপারে যেটা পাওয়া যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার আল্লাহ তাআলা ওনাকে পুত্র সন্তান দিয়েছিলেন, যাদের কেউই কৈশোর পেরোয় নাই। আল্লাহ তাআলার ইচ্ছে তারা ইন্তেকাল করেছেন। একজন নাম ছিল কাসেম, আরেকজন নাম ছিল ইব্রাহিম। তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগলো। তাদের মধ্যে অন্যতম একজন হলো পাপিষ্ঠ আস ইবনে ওয়াইল। সে বলতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি কথা কখন আলোচনায় বলতো, তার কথা বাদ দাও, সে তো ধর্তব্যের মতো আসার মতোই কিছু না, তাকে নিয়ে চিন্তার কোনো কারণই নেই, কারণ সে তো নির্বংশ, সে মারা গেলে তার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। অর্থাৎ সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করতেছিল, বেয়াদবি করতেছিল। তখন এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কাউসার অবতীর্ণ করেন। তার অর্থ হলো এই যে, পুত্র সন্তান জীবিত না থাকার কারণে কাফেররা আপনাকে বলে, যে দোষারোপ করে, যে আপনি নির্বংশ হয়ে যাবেন, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা তাকে বললেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা আলাম নাশরাহ এর মধ্যে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সুনাম সুখ্যাতি, আমি আপনার কথা একেবারে সবার উপরে রেখেছি। তৃতীয় আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন এবং তার নামে কুরবানি করুন। এবং সর্বশেষ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আপনি নির্বংশ তো হবেনই না, আপনার নাম কিয়ামত পর্যন্তই থাকবে। শত চেষ্টা করলেও কেউ আপনার নামকে ম্লান করতে পারবে না, মুছে দিতে তো পারবেই না। বরং যারাই আপনার সাথে বেয়াদবি করে, যারাই আপনাকে ব্যঙ্গ করে, আপনার সাথে শত্রুতাকে যারা নিজেদের ধ্বংস হয়ে যাওয়ার কারণ হিসাবে যারা শত্রুতাকে ক্রয় করে নেয়, তারাই নির্বংশ হয়ে যাবে, তাদেরই লেজ কাটা যাবে। আমি সম্মানিত শ্রোতামণ্ডলীকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, বর্তমান প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হচ্ছে, গুস্তাখি করা হচ্ছে। আমরা একটা কথা ভালোভাবেই মনে রাখি, এই আয়াত সূরাতুল কাউসারের তৃতীয় আয়াত, এটা কেবলমাত্র আস ইবনে ওয়াইলের জন্যই নির্দিষ্ট না। এটা কেবলমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সাথেই সংশ্লিষ্ট না, যে তখন যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করবে, তারাই কেবলমাত্র নির্বংশ হয়ে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে, অভিশপ্ত হবে, এমনটি না। কিয়ামত পর্যন্তর জন্যই যারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করবে, রাসূল হবে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে, তাদের পরিণতি এমনটি হবে। এই তো হলো যারা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করবে, তাদের পরিণতির কথা। এমন আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যেই বলেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা কাদিস্তুহজিকা,
ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা, সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল, ওরা আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছে, করা হয়েছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে বলতেছেন তাদের পরিণতি কি হয়েছে। ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, রাসূলদের সাথে বেয়াদবি করার কারণে, ঠাট্টা বিদ্রুপ করার কারণে, ব্যঙ্গ করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে, চূড়ান্ত রূপে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আর তাদের পরিণতি যে খারাপ হবে, তাদের ধ্বংস যে আল্লাহ তাআলার কুদরতি হাতে হবে, এটা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হে নবী, হে রাসূল, হে আমার প্রিয় হাবিব, যারা আপনার সাথে বেয়াদবি করে, আপনার শানে বেয়াদবি করে, আপনাকে নিয়ে তিরস্কার করে, ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, তাদের জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। এইটা তো হলো যারা ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ নবীর শানে বেয়াদবি করে, তাদের পরিণতি এবং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি করবেন সেটা আমরা শুনতে পেলাম। কিন্তু আমরা যারা আল্লাহ এবং আল্লাহ তাআলা আমাদের যাদেরকে শেষ নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীদের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত বানিয়েছেন। কখনো যদি আল্লাহর রাসূলের শানে বেয়াদবি হয়, সেটা যদি আমরা জানতে পারি, তখন আমাদের কি দায়িত্ব, কর্তব্য। কোরআনে কারীমের অনেকগুলো আয়াত এবং হাদিসের অনেকগুলো ঘটনা, এটা এমন নয় যে আজকেই হয়েছে, পিছনে হয়েছে বলেই তো ইন্না শানিআকা হুয়াল আবতার এই আয়াত অবতীর্ণ হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব এই আয়াত অবতীর্ণ হয়েছে। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন অবতীর্ণ হয়েছে। ওয়ালাকাদ ইস্তুহজিআ বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন বলে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। এর দ্বারা বুঝে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়ত লাভ করেছেন, সেদিন থেকেই এই অপচেষ্টা শুরু হয়েছে। তখন সাহাবায়ে কেরাম কি করেছেন, সেখান থেকে আমরা শিখতে পারি। যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটেছে, তখন সাহাবায়ে কেরাম সেই কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার জন্য, সেই অপচেষ্টাকে একেবারে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। প্রত্যেক যুগের মুসলমানদের জন্য, নবী প্রেমিক মুমিনদের জন্য সেই একই করণীয়। যে যুগে, যে সময়ে, যেভাবে বাতিলকে রদ করা যায়, প্রতিহত করা যায়, তাদের শক্তিকে খর্ব করা যায়, সে যুগে সে পন্থা অবলম্বন করাটাই হলো জিহাদ। কাজেই যে কোনো ভাবে শাতিমে রসুল যারা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে, গুস্তাখে রসুল, শাতিমে রসুল, তাদেরকে বয়কট করা, তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা আমাদের দায়িত্ব। এই চেষ্টাটা মনে মনে করলেই হবে না, আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের মধ্যে রয়েছে, যেটা ঈমানের অংশ, এর বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি